গয়ায় পৌঁছে আমরা চলে এলাম ভারত তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারত সেবাশ্রম সংঘে, যার প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজজি। আশ্রমটি আগের মতো আর ভক্তের দানকেন্দ্রিক প্রতিষ্ঠান নেই। সম্পূর্ণ ব্যবসায়িক ভিত্তিতে গয়ার আশ্রমটি পরিচালিত হয়। 2-3 জন স্বামীজি ছাড়া বাকি অলমোস্ট সকলেরই ব্যবহার, কথাবার্তা প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট। পরিষেবা অত্যন্ত নিম্নমানের, অথচ ব্যয় সাপেক্ষ, অ্যাটলিস্ট বাইরের হোটেলগুলোর তুলনায়। এসি অ্যাকোমোডেশনের ভিতর অ্যামেনিটিস বলতে কিছু নেই, অথচ ভাড়া 1000 টাকা করে টুইন শেয়ার বেসিস। বিছানা, বালিশ, চাদর অত্যন্ত নিম্নমানের ও ব্যবহার অযোগ্য। প্রসাদ, বিশেষ করে রাত্রের খাবার অত্যন্ত সাদামাটা, যাতে আলু ছাড়া অন্য ভ্যারাইটি একেবারেই থাকে না, যার জন্য মাথা পিছু 50 টাকা করে কুপন কাটতে হয়। পিণ্ডদানের জন্য পুরোহিত আশ্রম থেকেই 2 বা 3 জনের জন্য এনগেজ করা হয়। মোটামুটি এই ব্যবস্থাটি সন্তোষজনক। সর্বোপরি যে কথাটি না বললেই নয়, তা হলো আশ্রমের ধর্মীয় অনুষ্ঠান, আচার বিধি, স্বামীজির পুজো অর্চনা, যজ্ঞ ও সন্ধ্যারতি, যা সত্যি ভক্তদের হৃদয় স্পর্শ করে ও তাদেরকে এক অদ্ভুত ঐশ্বরিক তৃপ্তি প্রদান করে। পূর্ণাঙ্গ সন্ধ্যারতির ভিডিওটি আলাদাভাবে আপলোড করা হবে। গয়ার ফল্গু নদী, বিষ্ণুপাদ পদ্মে ও অক্ষয় বটে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের পর অপরাহ্নে আমি চললাম বুদ্ধগয়া সহ অন্যান্য লোকাল সাইট সিইংয়ে একটি অটো রিজার্ভ করে। ইতিহাস প্রসিদ্ধ ফল্গু নদী ও তার চারপাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে বুদ্ধগয়ায়। বুদ্ধগয়ার মন্দিরটি ভেতরে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক গেজেট বাইরে জমা রেখে ঢুকতে হয়। এই ব্যবস্থাটি গত 2007-08-এ একটি টেরোরিস্ট অ্যাটাকের পর লাগু হয়েছে। অদ্ভুত শান্ত নৈসর্গিক পরিবেশ এই বুদ্ধগয়া মন্দিরের ভেতরে। পৃথিবীর সমস্ত দেশ থেকে পর্যটক এখানে এসে ভগবান বুদ্ধ যেখানে তার এনলাইটমেন্ট হয়েছিল সেই স্থানটিকে দর্শন ও পুজো অর্চনা করে থাকেন। মেন মন্দিরের বাইরে জগন্নাথ টেম্পল রয়েছে, সেটিও একটি দর্শনীয় মন্দির। এক কথায় বুদ্ধগয়ার আভ্যন্তরীণ মৌনতা, সৌন্দর্য ও ঐশ্বরিক এক অপূর্ব অ্যাম্বিয়েন্স সত্যি স্মৃতির মণিকোঠায় চিরদিন রয়ে যাবে। এছাড়াও বিষ্ণুপাদ পদ মন্দির, ফল্গু নদীর ওপর ড্যাম, সীতাকুণ্ড যেখানে সীতাদেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল, মা মঙ্গলা গৌরী শক্তিপীঠ, অক্ষয় বট, এ সমস্তই দর্শনীয় স্থান যা গয়া এসে অবশ্য দর্শন করা উচিত। শক্তিপীঠের সেখানে আমরা দর্শন করেছি মায়ের যূপকাষ্ঠ এবং ভৈরব মন্দির, কিন্তু অগ্নিকুণ্ডে এসে আমরা যখন পৌঁছই তখন সেখানে লোডশেডিং হয়ে যাওয়ার জন্য তার ছবি আমার নিয়ে ওঠা হয়নি। আমিও এই সমস্ত দর্শনীয় স্থানের দর্শন করে পুণ্য অর্জন করেছি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেল আইকনটি প্রেস করে রাখবেন। আগামীতে রাজগীর, নালন্দার উপরে ভিডিও আসতে চলেছে, দেখবেন আপনারা। আশা করি ভালো লাগবে। নমস্কার।